ফাতেমা ও তার স্বামী ঝগড়া করতেছিল। তখন ফাতেমার স্বামী ফাতেমাকে ধাক্কা দিয়ে বাইর করে দেয় বাড়ি থেকে। তারপরে ফাতেমা ও ফাতেমার সন্তান নদীর ধারে গিয়ে বসে। তখন রোকেয়া নামের একটা বয়স্ক মহিলাকে তারা দেখতে পায়। ফাতেমা মহিলাটাকে উদ্ধার করে একটা শুকনো জায়গা নিয়ে আসে। তারপরে ফাতেমা ওই মহিলাটার জন্য জঙ্গল থেকে আম ও পেয়ারা ফেরে আনে। তারপর তারা সবাই মিলে ওই আম পেঁপেটা খায়। তখন বয়স্ক মহিলা ফাতেমা ও তার সন্তানকে তার বাড়িতে নিয়ে যায়। তারপরে বয়স্ক মহিলাটা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ফাতেমাকে বলতে লাগলো। বলল, আমার সম্পত্তির লোভে আমার সন্তান আমাকে জঙ্গলের ভিতরে নদীর তীরে রেখে চলে আসে। তারপরে তো তুমি সবই জানো যা ঘটেছে। বয়স্ক মহিলা বলল, অনেকদিন ভালো কিছু খাই না, তুমি একটু রান্না করো। তারপরে ফাতেমা রান্না করলো এবং তারা তিনজনে মিলে খুব আনন্দ করে খেলো। হঠাৎ একদিন বয়স্ক মহিলা অসুস্থ হয়ে পড়লো। কয়েকদিন পরে তার ছেলে তার অন্তিম কাজ শেষ করলো। তারপরে বয়স্ক মহিলার ছেলে ফাতেমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সবকিছু হারিয়ে তারা রাস্তায় বসে কান্না করতে লাগলো। তখন সে সময় একটি উকিল দলিলের কাগজ নিয়ে চলে এলো। ওই দিক দিয়ে বয়স্ক মহিলার ছেলে পুরো সম্পত্তি পেয়ে হাসতে থাকে। উকিল বলল, বয়স্ক মহিলাটি তার সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে। উকিল ওই মহিলাটির ছেলেটিকে আইনের হাতে তুলে দেয়। তারা আবার সবকিছু ফিরে পেয়ে হাসি খুশি থাকতে লাগলো।